তখন পই পই করে বলেছিলাম যে ওপরে একটা ঘর তুলে নাও, তাহলে নিচের তলাটা একটু হলেও ঠান্ডা হতো। 8 বছর হয়ে গেল, এখনো একটা একতলা বাড়িকে দোতলা করতে পারলে না শ্যামল। ভালো ছেলের হাতেই বাবা মা আমাকে তুলে দিয়েছেন। নাকি খুব শিক্ষিত ছেলে, অমন শিক্ষিতের কাঁথায় আগুন। ঘর তো নয়, যেন আগুনের গোলা। এর মধ্যে কোনো ভদ্র মানুষ থাকতে পারে? বলি, ছেলেটার দিকে নজর দিয়েছ কখনো? সেই কখন থেকে উসখুস করে চলেছে। ধন্য বাপ বটে তুমি বাবা। ছেলেটার ভালো মন্দের দিকে একটু নজর দেবে না? আচ্ছা, সেদিন পাশের বাড়ির টুম্পা বলছিল ওরা নাকি ওদের ছাদে কি যেন একটা দিয়ে পুরো করে পেইন্ট করে দিয়েছে, এতে নাকি ঘর ঠান্ডা থাকে। সেটাও তো করাতেই পারো, নাকি তাতেও মুরদে কুলোবে না? ওই ওই, ওঠো তো। আমরা দুজনে ঘুমোতে পারছি না, আর উনি মোষের মতো নাক ডাকাচ্ছেন। বারবার ধাক্কার চোটেই হোক কিংবা গলার তীক্ষ্ণতার জন্যই হোক, শ্যামল এক রাশ বিরক্তি নিয়ে উঠে বসে। আহ মায়া, সারাদিনের খাটাখাটনির পর সবে একটু ঘুমোনোর চেষ্টা করছি, তাতেও তোমার সইছে না? তাছাড়া পাশের ঘরে বুড়ো বাপ মা রয়েছেন। আমি নয় তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, কিন্তু উনারা তো তোমার কোনো ক্ষতি করেননি। তুমি জানো মা খুবই অসুস্থ। অন্তত ওদের রাতের ঘুমটা কেড়ে নিও না। রাখো তোমার বুড়ো বাপ মা। মায়ার গলার ঝাঁঝ আরো তীব্র। সুন্দর এখনো হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ কিছু করতে বললেই বিছানায় শুয়ে কোঁকো করছেন। অমন অভিনয় আমার ঢের জানা আছে। আমার মতো বউ পেয়েছিলেন বলে এখনো বহাল তবিয়াতে আছেন। অন্য কেউ হলে এতদিনে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দিত। তাই দিও মায়া। শ্যামলের গলায় মিনতির সুর। অন্যের থেকে কেনই বা তুমি পিছিয়ে থাকবে? তবে আজ একটু ওদের ঘুমোতে দাও। আর কতদিনই বা বাঁচবেন বলো? আর এই আমি বাবুর মাথা ছুঁয়ে শপথ করলাম মায়া, দিন 7 মধ্যেই এই রুমে আমি এসি লাগাবো। ততদিন না হয় সামান্য অ্যাডজাস্ট করে নাও। ওলে বাবালে! মায়ার গলায় খিলখিল হাসি। শ্যামলবাবু দেখছি ফাস্টু খেয়েছেন। বুকে খুব আঘাত লেগেছে তাই না? তুমি কিনবে এসি? তুমি যদি এসি কেনো, তবে আমার বাঁ হাতের তালুতে লোম গজাবে। সেই বিয়ের পর থেকেই এসির গল্প শুনছি। এদিকে বাবুর বয়সও 5 হতে চলল। তার থেকে পাশ ফিরে শুয়ে নাক ডাকাতে থাকো, আর এই হয়েছে এক মশারি। এক ফোঁটা যদি হাওয়া ঢুকতো এর মধ্যে, বলে মায়া হাতের এমন ঝটকা দেয় যে মশারির একটা কোণ ছিঁড়ে গিয়ে বিসদৃশ্যভাবে ঝুলতে থাকে। কিন্তু পরের দিন থেকেই শ্যামল নিজেকে মনে মনে প্রস্তুত করতে থাকে। হয়তো সরাসরি কিনতে পারবে না, কিন্তু ইএমআইতে তো কেনা যেতেই পারে। কিন্তু পারবে কি চাপটা বহন করতে? মায়ের ওষুধ, বাবারও টুকটাক লেগেই আছে। তাছাড়া সারা মাসের খরচ। কথাগুলো চিন্তা করতেই মনে মনে কেমন গুটিয়ে যায় শ্যামল। কিন্তু এখন আর পিছনোর পথ নেই। ছেলের মাথায় হাত দিয়ে শপথ করেছে, যা হয় হোকগে, হার মানা চলবে না। সেই দিনই বিকেলে অফিস ফেরটা একটা বড় শোরুমে ঢুকে দরদাম সেরে ফেলে শ্যামল। কিছুটা ডাউন পেমেন্ট করতে হবে, বাকিটা মাসে মাসে পেমেন্ট থেকে কেটে নেবে। একটা রেকারিং ডিপোজিট চলছিল তাদের নামে, মাসে মাসে 1000 টাকা করে। সেটাকে প্রিম্যাচিওর করিয়ে কিছু টাকা হাতে এলো। তলে তলে কিছু টাকা খাইয়ে ইলেকট্রিক অফিস থেকে এসি লাগানোর পারমিশনও বের করে নিল শ্যামল। তখনও ঘরে কিছুই বলেনি, বরং ইচ্ছে করেই চেপে গেছে। কথাটা পারল যেদিন ঘরে এসিটা ইনস্টল করতে আসবে তার আগের দিন। একটু ঘন হয়ে সরে এলো মায়ার কাছে। তাহলে কথা রাখতে পেরেছি বলো?
এখনো কিন্তু 7 দিন পেরোয়নি। কাল হয়তো ওই মশারির মধ্যে আর কষ্ট করে শুতে হবে না। দুপুরের মধ্যে আশা করি লাগিয়ে দেবে। অবশ্য তার আগে সকালে 10টার মধ্যে এসি চলে আসছে আমাদের ঘরে। এবার তুমি খুশি তো? চোখ দুটো একটু গোল গোল হয়ে যায় মায়ার। সত্যি তুমি এসি কিনছো শ্যামল? উফ, আমার কতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে। এই ঘরের মধ্যে ফুরফুর করবে ঠান্ডা হাওয়া। আহ, ভাবতেই যে কি আনন্দ হচ্ছে আমার। আজ তো আনন্দের চোটে আমার ঘুমই আসবে না। যাই, বরং ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। তুমি বাবুকে নিয়ে ঘুমোও। দরজা খুলে ছাদের সিঁড়ির দিকে এগোয় মায়া। ছাদে ওঠার মুখেই বাঁ পাশে ছোট্ট একটা ঘর, কোনো মতে দুটো মানুষের বসবাসযোগ্য। কিন্তু রুমে এখনো আলো জ্বলছে কেন? উনারা কি এখনো ঘুমোননি? প্রায় 1:45 বাজতে চলল। ভেজানো দরজাতে আস্তে করে চাপ দেয় মায়া। দরজাটা সামান্য ফাঁক হয়। বৃদ্ধ শিবতোষবাবু এক মনে বসে বসে স্ত্রীকে হাওয়া করছিলেন, আর মাঝে মাঝে অশক্ত হাতে পা দুটো একটু টিপে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এত রাতে বৌমাকে দেখে রীতিমতো চমকে ওঠেন শিবতোষবাবু। কি হয়েছে মা? ঘুমোওনি তোমরা? দাদু ভাইয়ের শরীর খারাপ টারাপ হলো নাকি? বাবু কি ঘুমিয়ে পড়েছে? চলো তো দেখি। আপনি বসুন বাবা। মায়ের গলায় মৃদু আদেশের সুর। আপনার ছেলে আর দাদু ভাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুম আসছিল না বলে আমি একটু ছাদে যাচ্ছিলাম। কিন্তু আপনি হাত পাখা নেড়ে মাকে বাতাস করছেন কেন বাবা? ফ্যান তো আছে। বলতে বলতেই সিলিংয়ের দিকে চোখ যায় মায়ার। সেখানে তখন সিলিং ফ্যানটা স্থির হয়ে নিজের অক্ষমতা জানান দিচ্ছে। আর বলো না বৌমা, শিবতোষবাবু নিজের মনেই বলতে থাকেন, দিন 2 হলো ওটা আর কাজ করছে না। চালালে এমন ঘটান ঘটান করে বিদঘুটে শব্দ করছে, ভয় হচ্ছে এই বোধহয় খুলে নিচে পড়ে যাবে। ওদিকে বুড়িটাও বাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছে। তাই একটু বসে বসে হাওয়া করছিলাম রে মা, যদি একটু ঘুমোতে পারে। বয়স হয়েছে তো, তাই দুজনের চোখেই ঘুম কম। আমার কোনো অসুবিধে হচ্ছে না বৌমা। তুমি কিন্তু ছাদে বেশিক্ষণ থেকো না, তাড়াতাড়ি নিচে নেমে এসো। দরজাটা আবার ভেজিয়ে দিয়ে বেরিয়ে আসে মায়া। ধীর পায়ে হাঁটা দেয় নিজের ঘরের দিকে। পরের দিন বেলা 10টার মধ্যে শোরুম থেকে কাঙ্ক্ষিত জিনিসটা রুমে চলে আসে। 1.5 টনের এসি। রোববার বলে শ্যামল সেদিন ঘরেই ছিল। সোজা গিয়ে ঢোকে বাবার রুমে। একটা এসি কিনলাম বাবা। এই গরমে তোমাদের দাদু ভাইয়ের শুতে খুব অসুবিধে হচ্ছিল। দিনের বেলা তোমরাও ওই রুমে গিয়ে বসতে পারো। শিবতোষবাবুর মুখে প্রাণ খোলা হাসি। এতদিনে একটা কাজের কাজ করেছিস বেটা। তোরা এবার একটু শান্তিতে ঘুমোতে পারবি। আমরা হলাম পাকা ফল, কবে টুক করে খসে পড়ব। আমাদের এখন ঠান্ডা গরমের অনুভূতি কম, কিন্তু সারাদিন খাটাখাটনির পর তোদের রাতে একটু ঘুমের দরকার। দারুণ খুশি হলাম রে বেটা। সেদিন দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়। হয়তো 3টের মধ্যে এসি ইনস্টল করতে চলে আসবে। মায়া আজ যেন একটু ঘোরের মধ্যে আছে। চোখে মুখে উপচে পড়ছে আনন্দ। 3টে নয়, ঠিক 4:45 নাগাদ দুজন ছেলে তাদের সরঞ্জাম নিয়ে চলে এলো। একটু জায়গাটা দেখিয়ে দেবেন দাদা? বাইরের ক্যাবিনেটটা ঠিক কোথায় বসাবো? দেওয়াল ড্রিল করতে হবে আমাদের। কিন্তু শ্যামল কিছু বলার আগেই এগিয়ে আসে মায়া। জায়গা তো আমাদের ঠিক করাই আছে ভাই। কাল থেকেই তো আমি সব প্ল্যান করে রেখেছি। এসো আমার সাথে, বুঝিয়ে দিচ্ছি। ছেলে দুটো এগোই মায়ার সাথে। কিন্তু শ্যামল ভেবে পায় না যে মায়া হঠাৎ তাদের রুম ছেড়ে বাবা মায়ের রুমের দিকে এগোচ্ছে কেন। কোমরে কাপড় গুজে ওই ছোট্ট ঘুপচি ঘরে ঢোকে মায়া। ওই দেওয়ালে নিশ্চয় এসিটা ফিট করা যাবে ভাই। বাইরে অ্যাঙ্গেলটা ফিট করে ক্যাবিনেটটা সুন্দরভাবে বসানো যাবে। নাও, চটপট কাজ শুরু করে দাও। বাবা,
আপনি বরং মাকে আস্তে করে ধরে নিয়ে গিয়ে একটু আমাদের রুমে বসুন। আর তুমি একটু শুনবে গো, ওই দেওয়াল থেকে মা বাবার বিয়ের ছবিটা আমাদের রুমে নিয়ে গিয়ে রাখো। ওরা তো কাজ শুরু করতে পারছে না। শিবতোষবাবু কিছু বলতে চাইছিলেন, কিন্তু মায়ার ধমকের জেরেই হোক বা আকস্মিক হতচকিত হবার জন্যই হোক কিছুই বলতে পারলেন না। শ্যামল কিছুই বলতে পারছিল না। মায়ার শরীরে যে এত মায়া জমে আছে তার আঁচ তো তিনি পাননি। তবুও বলার চেষ্টা করল, ছেলেটার কথা কিছুই ভাবলে না। মায়ার ঝটতি উত্তর শ্যামলকে আবার চুপ করিয়ে দেয়। বিট্টু আজ থেকে তার দাদু ঠাম্মার সাথেই ছোবে, আর আমরা না হয় ঘেমো গায়ে আইস করে গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকবো।